মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুস্থ রেখে মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীজির উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে নবীজির উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর জন্য এত এত অসংখ্য অগণিত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, ওই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া কইরা দয়া কইরা বিনা দরখাস্তে ওই আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই নবীর উম্মত হয়ে ওই নবীকে পেয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুকরণ করবেন, কিভাবে অনুসরণ এবং অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, সূরাতুত তাগাবুনের প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাবাউহু ওয়ান নূরিল্লাযী আনজালনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো, কোরআনকে যদি অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তুমি ঈমান আনো। কি আনো? ঈমান আনো। এবং রাসূলুহু, এবং আমার রাসূলের উপর তোমরা ঈমান আনো, এবং ওয়াত্তাবাউহু ওয়ান নূরিল্লাযী আনজালনা, তারপরে তোমরা কুরআনুল কারীমকে অনুসরণ করো, অনুকরণ করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমকে এইভাবে অনুসরণ করতে বলেছেন যে প্রথমে তোমরা আমার উপরে ঈমান আনো, তারপরে আমার রাসূলের উপরে ঈমান আনো, তারপরে তোমরা কোরআনকে অনুসরণ করো। তারপরে কি করো? তোমরা কোরআনকে কি করো? অনুসরণ করো। যদি এইভাবে এই পলিসির মতো যদি আমরা কোরআনকে অনুসরণ করি, তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অনুকরণ চলার তৌফিক দান করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনি এবং তার রাসূলের উপরে ঈমান আনি, তারপরে যদি আমরা ওই কোরআনকে পরিপূর্ণভাবে অনুকরণ করি, তাহলে কি আমাদের জন্য সিরাত